এটা আমি কি ভর্তা খেলাম, এত বেশি মজা যেটা আপনারা একবার দেখে যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে চাইবেন। তো এটা কি বলেন তো? অনেকেই হয়তো বা চিনবেন, আবার অনেকেই চিনবেন না। আমি জানি এটা অনেকেই চিনবেন। আর এই জিনিসটার ভর্তা যদি আপনারা এইভাবে বানিয়ে খান, মানে আজকে আমি যেভাবে দেখাবো সেইভাবে বানিয়ে খান, তাহলে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন। আর যারা কখনো খাননি আমার ভিডিও দেখে বানিয়ে খাবেন, তারা আমার প্রশংসা করবেন যে আপু আমাকে এটা কি ভিডিও দেখালেন যেটা বানিয়ে খেয়ে ঘরের সবাইকে ফিদা বানিয়ে দিলাম। তো এখানে আম্মু সবকিছু অ্যারেঞ্জ করে নিল এই ভর্তা বানানোর জন্য। প্রথমেই আম্মু একটা প্লেটে বেশি করে পেঁয়াজ কুচি নিল, সাথে ধনিয়া পাতা তো মাস্ট, আর একটুখানি লবণ আর হচ্ছে শুকনা মরিচ, যেটাকে আমরা একদমই গুঁড়ো করে নেব। এই ভর্তাটা শুকনো মরিচ ছাড়া অন্য কোনো মরিচ দিয়ে ভালো লাগবে না, তাই এখানে আম্মু বেশি করে শুকনো মরিচ নিয়ে নিল। আর এটা যেহেতু ছিটকি মরিচ ছিল তাই আম্মু এখানে অল্পই নিল, বাট অনেক ঝাল হবে। আর এই ভর্তাটা যদি একটু ঝাল ঝাল না খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আম্মু মরিচ ভাঙছিল হাত দিয়ে আর বলছিল আজকে আমার হাতটা জ্বলে পুড়ে যাবে একদম। বাট তারপরও কিছু করার নেই, খেতে হলে একটু কষ্ট করতেই হবে। এরপর আম্মু হাত দিয়ে পেঁয়াজটাকেও মাখিয়ে নিচ্ছে। আর আমি একটু সিক, এই জন্য আমি রেগুলার কোনো লং ভিডিও আপলোড করতে পারছি না, আর পেজে একটু বেশিক্ষণও টাইম দিতে পারছি না যেহেতু একটু সিক আমি। আর আগে তো আমি লং ভিডিও রেগুলার আপলোড করতাম, বাট এখন এমনিতেও আপলোড করতে ভালো লাগে না। এছাড়া আমি ভেবেছিলাম যে এখন রেগুলার হব, বাট একটু সিক, এই জন্য আমি রেগুলার আপলোড করতে পারছি না। আম্মু এবার সবগুলোকে একসাথে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে। আর আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেই কচুর মুখিটা, মানে আজকে ভর্তা করা হবে কচুর মুখি, যেটার নাম আমি বলতে প্রথমেই ভুলে গিয়েছিলাম। তো আম্মু কচুর মুখিটাকে ভালো করে ছিলে তারপর সেদ্ধ করে নিয়েছিল। তারপর এবার মরিচের সাথে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে এবার নিয়ে নিল হচ্ছে কচুর মুখি। এটাকে অনেকে অনেক নামই চেনে, কেউ বলে কচুর মুখি, আবার কেউ বলে কচুর ছড়া, আমরা কচুর ছড়াই বলি। তো অনেকে কমেন্টস করেছিল কচুর মুখি, দ্যাটস ওয়াই আমি একদম তাদের ভাষায় বলে ফেলেছিলাম। যাই হোক, একই হলো। এবার আম্মু হাত দিয়ে ভালো করে কচুর ছড়াটাকে নরম করে নিচ্ছে, মানে হাত দিয়ে ভেঙে নিচ্ছে। তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি যেটা সবচাইতে প্রধান জিনিস, সেটা হচ্ছে সরিষার তেল। আর এই সরিষার তেলের কারণে ভর্তাটা মনে হয় যে আরো বেশি মজাদার হয়ে যায়। আপনারা অনেকে হয়তোবা ভয় পাবেন যে এটা যেহেতু কচুরই অংশ, যেহেতু কচুর ছড়া, সেহেতু গলা চুলকাতে পারে, বাট না, একটুখানিও গলা চুলকাবে না, আরো বেশি মজা লাগবে আপনাদের কাছে। আসলে এই ভর্তাটা কিন্তু খুব আনকমন, তাই না? আর এই ভর্তাটা কিন্তু আম্মু আগে থেকে আমাদেরকে বানিয়ে খাওয়ায়। তো আমি ভেবেছিলাম আমরাই শুধুমাত্র এই ভর্তাটা খাই, কিন্তু এখন দেখছি অনেকেই বানাচ্ছে। তারপর আম্মু হাতে সুন্দর মতো করে ভর্তাটা মাখিয়ে নিল। এখন হচ্ছে খাওয়ার পালা, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে, তাই না? আর স্মেলটা তো জাস্ট ওয়াও, মানে হচ্ছে অসাধারণ। তারপর এবার আমি এখানে গরম ভাতের সাথে ভর্তাটাকে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার না মনে হচ্ছে আমি এখন ভর্তাটার স্মেল পাচ্ছি আমার ফোনের ভেতর থেকে। তো আমি এখানে বেশি করে লেবু নিয়ে এবার মাখিয়ে যখন একটা বাইট দিলাম, মানে এক কথায় অসাধারণ, বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।